বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 10 মিনিট রুলস শেয়ার করতে যাচ্ছি আর তোমাদের এমন 10টি মর্নিং হ্যাবিট সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো তুমি যদি মাত্র 10 মিনিট নিজের উপরে প্রতিদিন অ্যাপ্লাই করো তাহলে তোমার ব্রেনের পাওয়ার বৃদ্ধি পাবে। তোমার মধ্যে কোনো আলসেমি কাজ করবে না, ফিজিক্যালি ও মেন্টালি দিক থেকে নিজেকে সবসময় হেলদি ফিল করবে। যদি তুমি সবগুলো হ্যাবিট একসঙ্গে ফলো করতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু এটা করা তোমার জন্য বাধ্যতামূলক নয়। তোমাকে শুধুমাত্র এই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে আর সেই হ্যাবিটগুলো চয়েস করতে হবে যেগুলো তুমি নিজের জন্য পারফেক্ট মনে করো। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে যে কোন কোন হ্যাবিটসগুলো তুমি চয়েস করতে যাচ্ছ। তো চলো শুরু করা যাক। হ্যাবিট নাম্বার 1, 1 গ্লাস পানি পান করা। তুমি কি জানো আমাদের ব্রেনে 70% পানি থাকে, আর তাই যখনই তুমি ঘুম থেকে উঠবে তখন যদি 1 গ্লাস পানি পান করতে পারো তাহলে সেই পানিগুলো আমাদের ব্রেনকে সতেজ এনার্জিফুল করে তুলবে। আসলে টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে থাকার ফলে আমাদের শরীর ও মস্তিষ্কে পানি শূন্যতা দেখা দেয়। আর হার্ভার্ড মেডিকেল স্কুলে একটা রিসার্চ বলে পানি শূন্যতার ফলে আমাদের মস্তিষ্কের কোষগুলো শুকিয়ে যায়, যার কারণে আমাদের মাথা ব্যথা হয়, মেজাজ খিটখিটে থাকে। তাই সবচেয়ে ভালো এটাই যে ঘুম থেকে ওঠার পর অবশ্যই তোমাকে 1 থেকে 2 গ্লাস পানি পান করতে হবে, যার ফলে তোমার শরীরের মেটাবলিজম বৃদ্ধি পাবে আর পানি আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলোকেও ধ্বংস করে। তুমি চাইলে এই পানিতে 1 টুকরো লেবু অ্যাড করতে পারো, যেটা অপশনাল, তবে তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে যেন সেই পানি তাড়াহুড়া না করে বরং ধীরে ধীরে পান করো। আর আমি তোমাদের আরেকটি বোনাস টিপ দিচ্ছি যেটা আমি নিজেও ফলো করি। তোমাকে একটি কপার বা তামার গ্লাসে রাতে 1 গ্লাস পানি ঢেলে রাখতে হবে, তারপর সকালে উঠে খালি পেটে সে পানি পান করো। এটা কিন্তু ভীষণ উপকারী, তবে হ্যাঁ, তোমার কাছে যদি এটি কমফোর্টেবল ফিল হয় তাহলেই কেবল এভাবে পানি পান করো, তাছাড়া নর্মালভাবে পানি পান করলে কোনো অসুবিধা নেই। হ্যাবিট নাম্বার 2, নিজের বিছানা গোছানো। এক মহান ব্যক্তি বলেছিলেন, যদি তুমি পুরো পৃথিবীকে পরিবর্তন করতে চাও তাহলে তার শুরুটা তোমার বিছানা গোছানোর মাধ্যমেই করো। এছাড়া ডেভিড গগনেস যাকে বিশ্বের অন্যতম কঠিনতম ব্যক্তি মানা হয়, আমরা বেশ কিছুদিন আগে তার লেখা কান্ট হার্ট মি বইটি পড়ে শেষ করেছি, যেটা থেকে আমরা জানতে পেরেছি ডেভিড গগনেসও যখন তার পুরনো জীবনকে পরিবর্তন করে নিজেকে ইমপ্রুভ করার পরিকল্পনা করেছিলেন তখন তার শুরুটা নিজের বিছানা গোছানোর মাধ্যমেই করেছিলেন। আর এটার পেছনে একটি সাইকোলজিক্যাল কারণ আছে, আর এই কারণটি মিলিটারি ট্রেনিংয়ে ফলো করা হয়। আসলে সকালবেলা নিজের বিছানা গোছানো তোমার মস্তিষ্ককে এটা মনে করিয়ে দেয় যে তোমার দিনের শুরুটা ডিসিপ্লিনের মাধ্যমে হয়েছে। সকালবেলায় উঠে নিজের বিছানা গোছানোর ফলে তোমার ব্রেন এটা বুঝে যায় যে তুমি তোমার দিনের প্রথম টাস্ক কমপ্লিট করে ফেলেছো, যার ফলে তোমার ব্রেন তোমাকে দিনের বাকি কাজগুলো শেষ করে ফেলার জন্য মোটিভেট করে, আর এটি তোমার অবচেতন মনকে সাইকোলজিক্যালভাবে পরিবর্তন করে। হ্যাবিট নাম্বার 3, গান শোনা। তুমি কি জানো তোমার মিউজিক টেস্ট তোমার ব্যক্তিত্ব উপস্থাপন করে? সামান্য কিছুক্ষণ গান শোনা তোমার সারাদিনকে ভালো এবং খারাপ বানানোর ক্ষমতা রাখে। যেমন তুমি তো জানো যে মন খারাপের সময় যদি স্যাড মিউজিক শোনা হয় তাহলে তোমার এক্সপিরিয়েন্স কেমন হবে। কোনো পার্টিতে জোরে এনার্জেটিক গান শুনলে তোমার এনার্জি আরও বেড়ে যায়। এটার পেছনে একটা সাইকোলজিক্যাল কারণ আছে, আর সেটা হলো মিউজিকের সাথে সাথে মুড পরিবর্তন হওয়া। তুমি যদি সারাদিনে মাত্র 10 মিনিট ঠান্ডা এবং পজিটিভ গান শোনো তাহলে তোমার ব্রেনও তোমাকে সেই অনুসারে শান্ত এবং পজিটিভ ফিল করাতে শুরু করবে। তোমাকে ভুলেও কখনো সকালবেলায় রক মিউজিক কিংবা অ্যাগ্রেসিভ মিউজিক শোনা যাবে না। তোমাকে ঠান্ডা, পজিটিভ, শান্তশিষ্ট ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে হবে যা তোমার মস্তিষ্ককে শান্ত করে তুলবে। বাকি রক মিউজিক তুমি দিনের যে কোনো সময় শুনতে পারো, কিন্তু সকালবেলায় না। হ্যাবিট নাম্বার 4, এমন কিছু করো যা তোমাকে মোটিভেট করে। যদি তুমি সকালে ঘুম থেকে ওঠার পর এমন কিছু পড়ো যা তোমাকে মোটিভেট করে তাহলে তোমার ব্রেনও সেই মোটিভেশনকে কাজে লাগিয়ে সারাদিনের জন্য নিজের মাইন্ড সেট আপ করে নেয়। ধরো সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি কোনো সাকসেসফুল পিপলসের লাইফ স্টোরি, তার স্ট্রাগল ও হার্ডওয়ার্কের ব্যাপারে পড়তে শুরু করলে, যার ফলে তোমার ব্রেনও তোমাকে ওই ব্যক্তির মাইন্ডসেট, স্ট্রাগল ও হার্ডওয়ার্কের সাথে যুক্ত করে ফেলবে। খুব বেশি না, কেবলমাত্র কয়েকটা পেজ পড়লেই যথেষ্ট। হ্যাবিট নাম্বার 5, বড় বড় শ্বাস প্রশ্বাস। অনেকের জন্য হয়তো সকাল সকাল মেডিটেশন করা সম্ভব হয়ে ওঠে না, তাই আমি তোমাকে মেডিটেশনের পরিবর্তে আরও একটি উপায় বলতে যাচ্ছি যার মাধ্যমে তুমি তোমার মনকে শান্ত করে তুলতে পারবে ও রিল্যাক্স ফিল করবে, আর সেটি হলো বড় বড় শ্বাস প্রশ্বাস। তোমাকে যেটি করতে হবে তা হলো একটি জায়গায় বসে 2 চোখ বন্ধ করে বেশ লম্বা একটা শ্বাস নিতে হবে, তারপর সেটিকে ধীরে ধীরে ছাড়তে হবে। এভাবে শুধুমাত্র 2 থেকে 3 মিনিট করলেই তোমার ব্রেন খুব রিল্যাক্স ফিল করবে, ফোকাস এবং কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে, তোমার রাগ ও মেজাজ কন্ট্রোলে চলে আসবে, সাথে তোমার এনার্জি লেভেলও বৃদ্ধি পাবে। হ্যাবিট নাম্বার 6, শরীরকে নাড়াচাড়া করা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সকালবেলায় কিছুক্ষণ স্ট্রেচিং করার ফলে তোমার শরীরের হাড় এবং জয়েন্টের ইনজুরি চান্স অনেকাংশে কমিয়ে দেয়। শরীরের মাসেল গ্রোথ হবে এবং মাসেল পেন কমে যাবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, সাথে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ হয়। যদি তুমি সারাদিন আলসেমিতে ভুগতে থাকো তাহলে শুধুমাত্র 10 মিনিটের স্ট্রেচিং তোমার এই সমস্যা দূর করতে সক্ষম। তাই এখন থেকে দিনভর ফিট ও এনার্জেটিক থাকার জন্য প্রতিদিন শুধুমাত্র 10 মিনিট স্ট্রেচিং করো। হ্যাবিট নাম্বার 7, সূর্যের আলোর নিচে থাকা।
গাছপালার জন্য সূর্যের আলো যেমন দরকারি উপকারী, ঠিক তেমনি আমাদের সাধারণ মানুষদের জন্য সূর্যের আলো বেশ উপকারী। এটি আমাদের ভিটামিন ডি সরবরাহ করে, পাশাপাশি সূর্যের আলো আমাদের মুডকেও এফেক্ট করতে সক্ষম। এটি আমাদের ব্রেনে সেরোটোনিন নামক এক ধরনের কেমিক্যাল উৎপন্ন করে, যাকে তুমি সংক্ষেপে হ্যাপি হরমোন বলতে পারো। তাই তোমার যদি ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে বসে থাকার অভ্যাস থাকে, তাহলে আজই সেগুলো বাদ দিতে শুরু করো। বাইরে যাও, সূর্যের আলো তোমার শরীরে মাখাও, দেখবে অনেকটাই বেটার ফিল করছো। হ্যাবিট নাম্বার 8, ঠান্ডা পানি দিয়ে গোসল করা। যদি তোমার জ্বর সর্দি কিংবা ঠান্ডা কাশি না লেগে থাকে, অর্থাৎ যদি তুমি শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকো, তাহলে রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, সকাল সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে তোমার ভেতরকার সকল আলসেমি একেবারে দূর হয়ে যাবে। তোমার ঘুম ভাব পুরোপুরি কেটে যাবে, পুরো উদ্যমে জেগে উঠবে তুমি, তোমার মাইন্ড পুরোপুরি রিফ্রেশমেন্টে ভরে যাবে, খুব এনার্জেটিক ফিল করতে শুরু করবে তুমি। একটি মেডিকেল রিসার্চে দেখা গিয়েছে, ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে আমাদের শরীরের হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। আর এই হোয়াইট ব্লাড সেল কিন্তু আমাদের শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে। তাই আশা করি এর গুরুত্ব তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাবিট নাম্বার 9, প্রপার ডে প্ল্যানিং। তুমি যদি চাও যে তোমার সারাটি দিন ভালো এবং একটি ডিসিপ্লিনের সাথে কাটুক, তাহলে তোমাকে একটি প্রপার গাইডলাইন, রুটিন ও টাইম মেনটেন করে চলতে হবে। আর এটি করার জন্য তোমাকে একটি ডেইলি লাইফ রুটিন তৈরি করতে হবে। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর তোমাকে একটি কাগজে তোমার আজকের দিনের সমস্ত ইম্পর্টেন্ট কাজের তালিকা তৈরি করে নিতে হবে। তারপর কোন কাজের জন্য তোমার কতক্ষণ সময় লাগতে পারে সেটিও লিখে নিতে হবে। তারপর তুমি তোমার মতো টাইম মেনটেন করে সেই কাজগুলো শেষ করে ফেলো, তাহলে দেখবে আর কোনো বাড়তি সময়ের অপচয় হচ্ছে না, পাশাপাশি তুমি একটা সুন্দর গাইডলাইনের ভেতরে থাকতে পারবে। হ্যাবিট নাম্বার 10, রিফ্লেকশন। এটি হলো আজকের ভিডিওর সর্বশেষ হ্যাবিট। তোমাদের মধ্যে 95% মানুষই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের মোবাইল ফোনটি হাতে নিয়ে ঘাটাঘাটি করে, যা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই তোমাকে ঘুম থেকে ওঠার পরও ঘুমোতে যাওয়ার আগে নিজের মোবাইল ফোনটি হাতে না নিয়ে বরং এটা কল্পনা করতে হবে যে সারাদিনে তুমি ঠিক কী করেছো আর আগামীকাল কী করতে যাচ্ছ। আর যা যা করছো সেগুলো তোমার স্বপ্ন পূরণের জন্য কতটা কার্যকরী ছিল, এবং আগামীকাল যা যা করতে যাচ্ছ সেগুলো তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে কতটা কার্যকরী হতে যাচ্ছে। তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য ঠিক কতটা এফেক্ট দিচ্ছ, এই সমস্ত কিছু ভাবলে তোমার ব্রেন সেগুলোর উপরে বেশি ফোকাস দিবে, আর তোমার মাইন্ডসেট পুরোপুরি তোমার লক্ষ্যের উপরে ফিক্সড হয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমার উপকার আসবে। আর আমার বলা এই 10টি হ্যাবিটের মধ্যে কোন কোন হ্যাবিটগুলো ফলো করা তোমার পক্ষে পসিবল সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যাসকোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।